আমার ফুল নাকি তুই জেলার সাহেবের স্ত্রী? চুপ করে থাকিস না, কথা কও। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ফুল, তুই শুধু একটাবার কো, একটাবার কো, সব মিথ্যা, সব মিথ্যা। সংযত হয়ে কথা বলো নয়ন। তুমি ভুলে যেও না, আমি এখন অন্যের স্ত্রী। তুমি আমাকে ভুলে যাও। তোরে ভুলে যাবো? তোরে ভুলে যাবো? কেমনি ভুলে যাবো? আমারে কয়ে দে, আমারে কয়ে দে, আমারে কয়ে দে তুই, আমারে কয়ে দে তুই। তোরে ভুলে আমি কেমনে বাঁচবো? আমারে তোরে সারা তুই কেমনে বাঁচবো? তোমাকে বলার মতো কোনো কথাই আমার জানা নেই। শুধু এইটুকু বলবো, তুমি আমাকে ভুলে যাও। হ্যাঁ, তুমি এই কথা আর কাউকে জানতে দিও না, তাহলে ফুলের সংসার নষ্ট হবে, আমার ভাইয়ের ঘর ভেঙে যাবে। ফুল না নয়ন, ফুল নয়, বলো বেগম সাহেবা। ও বেগম সাহেবা, বেগম সাহেবা, আমি আপনারে কথা দিতেছি, আপনার সুখের লেখা আমি আপনারে ভুলে যাবো। ভালো থাকেন, সুখে থাকেন। এই লগে তো ঢাকা শহরটাও দেওয়া হয়ে গেলে। তুই আমার জীবনটা শেষ করে দিছস, আজ তোরে আমি মাইরে ফেলাবো। শেষ মাইরের আলামত শুরু হয়ে গেছে, মুই কাটতে পড়ি। তোর জন্য আমি আমার বাপ দাদার ফিটা বাটি হারাইছি, তোর জন্য আইস আমি বিনা অপরাধে জেল খাটতাছি। তুমি কি করতেছ? তোর জন্য আমি আমার মারে হারাইছি। বাবা বাবা বাবা, তোর এত বড় সাহস, তুই আমার শ্বশুরের গায়ে হাত দিয়েছিস। কি হলো, চুপ করে আছিস কেন? বল বল। ফুল, নয়ন এই জায়গায় কেমন করে আসলো? এই প্রশ্নের উত্তর তোমারই তো ভালো জানার কথা বাবা। জেলখানার ফাঁসির রশিতে যার মৃত্যু হয়েছে বলেছ, সে এখনো কি করে বেঁচে আছে? যার মৃত্যুর খবর তুমি পত্রিকায় দেখিয়েছিলে, সে আমার স্বামীর জেল হাজতে কি করে এলো? কেন তুমি একটা মিথ্যে বলে আমার জীবনটাকে তছনছ করে দিলে বাবা? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কেন কেন তুমি বিয়ে দেবার আগে আমাকে
আমাকে নিজের হাতে গলা টিপে মেরে ফেললে না বাবা, কেন? আমি আমি যা করছি তোর ভালোর জন্যই করছি মা। ভালোর জন্য? মিথ্যে কথা। তোমার জামাই যখন জানবে আমি একজনকে ভালোবাসতাম, তখন যদি সে প্রশ্ন করে অন্যের ভালোবাসা বুকে নিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম, তখন আমি কি জবাব দেব? যদি প্রশ্ন করে কেন আমি নয়নের কথা গোপন করেছি, আমি কি জবাব দেব? বলতে পারো মা, বলতে পারো? আমি কি জবাব দেব? মারে, জামাই এখনো কিছু টের পায় নাই, তুই চুপ কর মা, চুপ কর। কেন চুপ করবো? আজ আমি সব বলবো, সব বলবো। কেন চুপ করবো আমি? মানে তুমি কি পাগল হলে? আমি যে আর পারছি না শেলে, আমি যে আর পারছি না। শান্ত হও ভাবি, শান্ত হও। সেন্ট্রি, আজ থেকে ওর এই ছেলের বাড়ি যাওয়া বন্ধ। সোনার চাঁদ পিতলা ঘুঘু, এতদিন খুব উড়ছো, এবার জায়গা মতো ফান্দে পাইছি। তোরে আর জেলার রে এক লগে মাইরা ফালামু। নয়ন ফুলের বাবাকে কেন মারতে চেয়েছিল? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আমাকে তা জানতেই হবে, জানতেই হবে। বলুন, নয়ন আপনাকে কেন খুন করতে চেয়েছিল? শোনো বাবা, নয়ন জমি জমা নিয়ে ঝগড়া করে একজনের খুন করছিল, আমি দেখছিলাম। আমার সাক্ষী তোর জেল হয়েছে, তাই হয়তো রাগে যাই আমারে। নয়ন আপনাদের গায়ের ছেলে? ফুল, 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 নয়ন তোমাদেরই গায়ের ছেলে, তা তুমি জানতে? না মানে, ও মা, ভাবি কি করে জানবে? ওকে তো ভাবি দেখেইনি, সবসময় তো ওর সামনে ভাবে ঘোমটা দিয়ে থাকতো। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে, আমাকে সব জানতেই হবে। শেলি, তুমি নিশ্চিন্ত থাকো ভাবি, নয়ন যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে ভাইয়া তার কাছ থেকে কিছুই জানতে পারবে না। ফুল, না না, আমার ফুল আমার সাইরা অনেক দূরে চলে গেছে। সে এখন অন্যের ঘরের বউ, বেগম সাহেবা। ফুলের সুখের লেগা, ফুলের সুখের লেগা আমার সব ভুলা যাইতে হইব। আমার সব ভুলা যাইতে হইব। সুখে থাক ফুল, অনেক সুখে থাক, অনেক সুখে থাক। নয়ন, স্যার তোমাকে দেখেছেন, এসো। স্যার। তুমি যাও। নয়ন, আজ তোমাকে আমি দুটো প্রশ্ন করব। একজন কয়েদির একজন জেলার যে প্রশ্ন করতে পারে, দয়া করে তার বাইরে কোনো প্রশ্ন করবেন না স্যার। তুমি আমার শ্বশুরকে কেন মারতে চেয়েছিলে
তিনি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমার জেলে পাঠাইছিলেন। আরে তুমি যদি খুন করে থাকো তাহলে সে সাক্ষী দিয়ে ভুল করেনি। ভুল করার সময় যদি মানুষ ভুল বুঝতে পারত তাহলে মানুষ ভুল করতো না স্যার। তুমি যে মেয়েটিকে চিঠি লিখে আমার বাড়িতে এনেছিলে সেই মেয়েটি এখন কোথায়? ওর কথা আমার আর কইেন না স্যার। আমি সেদিন মনে করছিলাম ও আমার চিঠি পায় আমারে দেখতে আইছে, কিন্তু কিন্তু কেন এসে জানেন স্যার? কেন? আইছিল বিয়ার কথা জানাইতে। স্বার্থপর, কথাগুলো আমারে কইতে পারে নাই বলে বেগম সাহেবের কাছে বলে গেছে। তারপর? তারপর তারপর বেগম সাহেব ভাই আমারে কইলেন আমি যেন ওরে ভুলে যাই। আমি আমি কি করব স্যার? আসলে আসলে কারো কোনো দোষ নাই স্যার, সব দোষ আমার, আমার এই কপালের। সেন্ট্রি, ইয়েস স্যার। ওকে নিয়ে যাও। জি স্যার, এই চলো।